পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও দোল পূর্ণিমার মহাসংযোগে আর কিছু করুন বা নাই করুন, অবশ্যই গৃহের কল্যাণে একটি প্রদীপ নির্দিষ্ট নিয়মে বাড়ির এই জায়গাগুলিতে জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বালানো নির্দিষ্ট নিয়ম আছে, যদি তা মেনে জ্বালানো যায় তাহলে গ্রহণের খারাপ প্রভাব থেকে সুরক্ষিত থাকবেন, বাস্তুদোষ কাটবে, গ্রহদোষ খণ্ডন হবে। দর্শক বন্ধুরা, জ্যোতিষ ও বাস্তুবিদরা জানান, সঠিক তিথি ও নিয়মে প্রদীপ প্রজ্বলন করলে তা যে শুধু অন্ধকার দূর করে তা নয়, তা ভাগ্যের অন্ধকার দূর করে সৌভাগ্যে আলোর দিশা দেখায়। আজকের পর্বে জানবেন 2026 সালে দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণে বিশেষ এই প্রদীপ প্রজ্বলনের নিয়ম এবং চন্দ্রগ্রহণ ও দোল পূর্ণিমার সময়সূচি। 2026 সালে দোল পূর্ণিমা পালিত হচ্ছে ইংরাজি 3 মার্চ, বাংলার 18ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা মার্চ 2026 সোমবার বিকেল 5টা 55 থেকে এবং ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 5টা বেজে 7 মিনিটে। উদয়া তিথির বিচারে সে কারণে 3 মার্চ এবছরে দোল পূর্ণিমা পালন করা হবে। আর দোলের পরদিন অর্থাৎ 4ঠা মার্চ দেশ জুড়ে হোলি উৎসব পালিত হবে। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া হবে 3 মার্চ সন্ধ্যা 6টা 22 থেকে রাত 8টা বেজে 50 পর্যন্ত। যেহেতু এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, তাই চন্দ্রগ্রহণের সময়সূচি ভারতের ক্ষেত্রে শুরু হচ্ছে ইংরাজি 3 মার্চ দুপুর 3টে 20 থেকে এবং তা সমাপ্ত হবে এই দিন সন্ধ্যা 6টা 48 বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 3 মার্চ দুপুর 3টে 50 এবং রাত্রি 7টা 18 এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে সমাপ্ত হবে। গ্রহণের সূতককাল শাস্ত্রমতে যে জায়গায় যখন গ্রহণ শুরু হয় তার ঠিক 9 ঘন্টা আগে থেকে ধার্য হয়। তাহলে বোঝা গেল, যেখানে যখন গ্রহণ শুরু হচ্ছে তার 9 ঘন্টা আগে থেকে সূতককাল বৈধ হবে। আর এই সূতককালের মধ্যে পূজা পাঠ, কোনো রকমের শুভ কাজ করতে নেই। তবে প্রদীপ কখন জ্বালাবেন? প্রদীপ জ্বালাতে হবে চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পর। কোথায়, কিভাবে, কটি প্রদীপ জ্বালাবেন, আসুন এইবার সে বিষয়ে জানা যাক বিস্তারিত। সবার প্রথমে জানাই, দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পর গ্রহণের সমস্ত রকম নেতিবাচক বা খারাপ প্রভাব দূর করতে গঙ্গা জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। যাদের বাড়িতে ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর ঘরেও গঙ্গা জল ছিটিয়ে দেবেন। কারণ চিরাচরিত রীতিতে আমরা জানি, যে জায়গাগুলিতে গ্রহণ দৃশ্যমান হয় সেখানে ঠাকুর ঘর থাকলে সে বাড়িতে ঠাকুর ঘর ঢেকে রাখা হয়। যে কাপড়টি দিয়ে ঠাকুর ঘর ঢেকে রাখা হয় সেটি গ্রহণ শেষে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। এবং বাড়িতে এই দিন অবশ্যই চন্দ্রগ্রহণ ছাড়ার পর একটু ধুনো ও নারকেল ছোবার সাথে সামান্য কয়েকটি ফুল সমেত লবঙ্গ ও কর্পূর একত্রে দিয়ে সেই জিনিসগুলি জ্বালিয়ে তার ধোঁয়া বাড়ির চারিদিকে, বাড়ির বাইরে খুব ভালোভাবে দেখিয়ে দেবেন। জিনিসটি সামান্য বলে মনে হলেও এর চমৎকার ক্ষমতা রয়েছে। এটি অশুভ শক্তির প্রভাব, বিভিন্ন ক্ষতিকর জীবাণুকেও ধ্বংস করে, ফলে গৃহে পরিবারের সদস্যরা সুস্থ নিরাপদ থাকে। দর্শক বন্ধুরা, দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাসংযোগে গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনাদের বাড়ির সদর দরজার বাইরের দিকে সামান্য একটু আতপ চাল বিছিয়ে তার উপর 2টি মাটির প্রদীপ তেল দিয়ে জ্বালিয়ে দেবেন। এতে গৃহে কোনো রকম খারাপ প্রভাব প্রবেশ করতে পারে না, উপরন্তু বাস্তু দোষ খণ্ডন হয়। তবে এক্ষেত্রে নিশ্চিত করবেন প্রদীপের মুখ যেন এমনভাবে থাকে যাতে সেটি আপনার গৃহের দিকে থাকে। তবে প্রদীপটি গৃহের বাইরে প্রজ্বলন করতে হবে এবং তেল দিয়েই এক্ষেত্রে প্রদীপ 2টি জ্বালাতে হবে। দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাসংযোগে সন্ধ্যায় আপনার বাড়ির বাইরে দক্ষিণ দিকে একটি প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই জ্বালাবেন। তবে প্রদীপটি হতে হবে 4মুখী মাটির প্রদীপ নেবেন এবং এক্ষেত্রে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি জ্বালানো হয়ে গেলে সম্ভব হলে পিতৃস্তোত্র পাঠ করতে পারেন। এই উপায় করলে জন্মছকে থাকা পিতৃদোষ খণ্ডন হয়, পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদে জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পর সাধ্যমতো দান ধ্যান করবেন। বিশেষ করে এই তিথিতে অন্ন দান করা উচিত। এছাড়াও গরু, কুকুর, কাককে রুটি খাওয়ান। এই উপায়েও বহু সুফল লাভ করবেন। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পর
চন্দ্রদেবের উদ্দেশ্যে সম্ভব হলে কাঁচা দুধ ও সাদা ফুল মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে জন্মছকে থাকা চন্দ্রের দোষ খণ্ডন হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অশান্ত মন শান্ত হবে। চন্দ্রের দোষ খণ্ডন হলে জীবনে সুখ সমৃদ্ধি রূপ লাবণ্য বাড়বে। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজো করুন, এতে সংসারে নিশ্চিতরূপে আর্থিক উন্নতি হবে। এই পূর্ণিমা তিথিতে পূজা অর্চনার পাশাপাশি আরও কিছু উপায় আছে যা করলে মনস্কামনা পূর্ণ হয়। যেমন ধরুন, আপনার ওপর যদি নজর দোষ থাকে তবে তার প্রভাব দূর করতে দোল পূর্ণিমা বা হোলির দিন যখন ন্যাড়া পোড়া হয় তখন একটি গর্ত খনন করুন এবং এতে 11টি কড়ি পুঁতে দিন। পরের দিন এই কড়িগুলি বের করে অবশ্যই একটি নীল কাপড়ে বেঁধে তা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে এই কঠিন বা জটিল নজরদোষ থেকে আপনি রক্ষা পাবেন। দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের দিন চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পর বাড়ির উত্তর পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী তলায় ঘিয়ের বাতি দেবেন। দোল পূর্ণিমায় এই নির্দিষ্ট নিয়মে প্রদীপ প্রজ্বলন করলে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব আপনার গৃহে প্রবেশ করতে পারবে না, বাস্তুদোষ খণ্ডন হবে, গ্রহদোষ থেকেও মুক্তি লাভ করবেন। সকলকে ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। চন্দ্রগ্রহণ নিয়ে অযথা ভয়ের কিছুই নেই। দোল পূর্ণিমার শুভেচ্ছা। ভালো থাকবেন, বিধিনিষেধ সকলেই পালন করবেন।